সন্ধ্যায় যে বিয়ে নিয়ে এত উচ্ছ্বাস, রাত গড়াতেই সে বিয়ে কেন ঝগড়ায় রূপান্তরিত হলো? বরের বয়স 50 হলে দীপ্তির বয়স কত? কেন 50 কোটি টাকা কাবিনে দীপ্তির বিয়ে হলো? দর্শক, আমি রেবা সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা, সমালোচনা, অনুসন্ধানী ভিডিও তৈরি করে থাকি। চাইলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকে যেতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাকে উৎসাহিত করতে পারেন। এবারে মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক, চলুন। দর্শক, টু দ্য পয়েন্ট এবং স্ট্রেট কাট সহ একাধিক টকশোর জনপ্রিয় উপস্থাপিকা দীপ্তি চৌধুরী গত শুক্রবার বিয়ে সম্পন্ন করে ফেলেছেন। এ খবর অনেক পুরনো, কিন্তু নতুন দম্পতিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বরের বয়স নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয়েছে। বয়স নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। ভালোই হলো আপনারা এই প্রশ্নটা তুললেন। আসলে 21 বছর বা 22 বছরের একটি মেয়ে বন্ধু করেছে। শুনলেন তো দর্শক, যদিও তাকে দেখতে 30 কিংবা 32 এরকম মনে হয়, কিন্তু সে নিজ মুখেই কিন্তু বলল তার বয়স 21 কিংবা 22 বছর। দীপ্তির স্বামীর বয়স নিয়ে বর্তমানে সবচাইতে বেশি মুখর ছাত্রদল। তার কারণ, একটি টক শোতে এই দীপ্তি চৌধুরী ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে প্রশ্ন করেছিলেন যে আপনার বয়স কত। রাকিব যখন বলেছিলেন যে 47, তখন দীপ্তি বলেছিলেন তার মানে আপনি এখন ছাত্র না। তার প্রশ্নটা কিন্তু একেবারেই যৌক্তিক ছিল, কিন্তু সেই প্রশ্নে রেগে যান রাকিব। ব্যাস, সেই ঝগড়া এখনও চলছে। এ নিয়ে MS রাসেল নামক এক ব্যক্তি পোস্ট দিয়েছেন, কারো ব্যক্তিগত জীবন নিয়ে খোঁচা দিতে চাই না, তবে যে খোঁচা দিবে তাকে খোঁচা খেতে হবে। দীপ্তি চৌধুরীর জন্ম 2005 সালে। তার জামাই অনার্স কমপ্লিট করেছে 2006 সালে। 21 বছরের একটা দামড়ি বাছুর 47 বছরের এক পাঠাকে বিয়ে করেছে। দুনিয়া টাকার খেলা, বয়স একটা সংখ্যা মাত্র। আবার ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান চন্দন তো আরও এক কাঠি সরস। তিনি তার পোস্টে খোঁচা মেরে দীপ্তিকে বলেছেন, এই বিয়ে সমাজের প্রচলিত অনেক ধারণা ও সমীকরণকে নতুন করে সামনে এনেছে। দম্পতির বয়সের ব্যবধান নিয়ে আলোচনার মধ্যেই তিনি আরও একটা খোঁচা মেরে বসেন। তিনি প্রশ্ন তোলেন, কোন ক্ষেত্রে বয়স বেশি গুরুত্বপূর্ণ, রাজনৈতিক জীবনে নাকি ব্যক্তিগত জীবনে? দীপ্তির মুখ থেকেই জানা যায় তিনি 21 কিংবা 22 বছরের একজন তরুণী। পড়ছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অ্যানথ্রোপোলজি বা নৃবিজ্ঞান বিষয়ে। তার লেখাপড়ার পাঠ কিন্তু এখনও শেষ হয়নি। অন্যদিকে তার স্বামী অনার্স কমপ্লিট করেছেন 2006 সালে। PhD করেছেন ক্যান্সার বিষয়ে। ব্যক্তি জীবনেও কিন্তু সে ভীষণ সৎ একজন মানুষ এবং কাছের মানুষকে অত্যন্ত আপন করে রাখার ক্ষেত্রে তার মজুরি নাই। আমি অত্যন্ত আনন্দিত তার সাথে আমার এই যৌথ জীবনকে শুরু করতে পেরে। দর্শক, বিয়ের মতো একটা হালাল ও সুস্থ সম্পর্ক নিয়ে যারা ট্রল করে, তারা এখনও ইসলামকে বোঝেননি বলেই আমি মনে করি। যদি এই প্রফেসর মুশতাক ইবনে আইয়ুব দীপ্তির সুগার ড্যাডি হতো, হয়তো এত হইচই পড়তো না চারিদিকে যতটা তারা মালা বদলের পর সম্পর্কটা হালাল করার পর হচ্ছে। এবার আসি সেই বাসর রাতের ঝগড়া প্রসঙ্গে। দীপ্তিকে দেয়া মুশতাকের সেই হীরের আংটিটি দীপ্তি কিছু সময়ের জন্য খুঁজেই পাচ্ছিলেন না। এতে বাসর ঘরে আহত মনে গুটি গুটি পায় স্বামীর কাছে গিয়ে বসল সে। কিন্তু স্বামীর কাছ থেকে পরে সে জানতে পারে আংটিটি তার স্বামীই লুকিয়েছে। মুহূর্তে অভিমানের পারদ আকাশচুম্বী। এক বেরসিক আত্মীয়া সেই সময় তাদের ঘরে ঢুকে বসলেন। এরপর একান সেকান হয়ে সেই গল্পটি আমি তুলে ধরলাম আপনাদের সামনে। এবার আসি সেই 50 কোটি টাকার কাবিনের প্রসঙ্গে। যে অঙ্কের কারণে তাদের কাবিন নিয়ে আলোচনা টক অফ দ্য টাউনে পরিণত হয়েছে শেষে, দীপ্তির স্বামীর পরিবার বলছে দীপ্তির মতো উপযুক্ত একটা লক্ষ্মী মেয়ের জন্য এমন টাকার অঙ্ক কিছুই না। দীপ্তির স্বামীর পরিবাররা বনেদি পরিবার, তাই তাদের কাছে হয়তো টাকার অঙ্কটা কোনো বিষয় না। কিন্তু সমাজের 8-10টা মেয়ের যেখানে সামান্য কিছু টাকার কাবিনে বিয়ে হয়, সেই বিয়েগুলো হ্যাঁ, সেটা হয়তো টক অফ দ্য টাউনে পরিণত হয় না, কিন্তু ইসলামের দৃষ্টিতে সেই বিয়েগুলো কম বরকতপূর্ণ নয়। যে বিয়েতে যত খরচ কম, জাঁকজমক যত কম, সে বিয়েতেই তত বরকত বেশি। কিন্তু কিভাবে পরিচয় তাদের? দীর্ঘদিন থেকেই পাত্র মুশতাক মনে মনে এমন এক পাত্রী খুঁজছিলেন যে তাকে এবং তার পরিবারকে সযত্নে দেখে রাখবে, আর দীপ্তির মাঝে তিনি সেটা খুঁজে পান। তাদের পরিচয়টা হয়েছিল চ্যানেল আইয়ের ব্যবস্থাপক ফরিদুর রেজা সাগরের মাধ্যমে। সে আরও বছর 3 আগের কথা। মাস্টারমশাই এক নজরেই দীপ্তির প্রেমে পড়ে যান। সেজন্যই দীপ্তি সেদিনের বিয়ের পোস্টে লিখেছেন, যাকে না পাওয়া ছিল একমাত্র আফসোস, আল্লাহ তাকে জীবনসঙ্গী হিসেবে উপহার দিয়েছেন। আল্লাহ মহান। সে বয়স নিয়ে লোকে যাই বলুক না কেন,
আপনার স্বামী ভীষণ হাসি খুশি একজন মানুষ। পড়ার চাপ কিংবা পড়ানোর দায়িত্ব মুশতাককে একদমই বেরসিক বানাতে পারেনি। তিনি যখন হাসেন একটা শিশুসুলভ অভিব্যক্তি প্রকাশ পায়। তাছাড়া যে পর বিয়ের কনের জন্য দুফোঁটা চোখের জল ফেলেন, ধরে নিতেই হয় তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তিই শুধু নন, বরং আপাতমস্তক একজন ভালো মানুষ। তাছাড়া ভাত কাপড়ের পাশাপাশি যদি একটা সুখের ঘর দেয়া যায়, কোন নারী সে ঘর ছেড়ে যেতে চায় বলুন তো? তাই তো দীপ্তি কৃতজ্ঞতা স্বরূপ বলেছেন, মাস্টার সাহেব, আপনি আমার জন্য দুফোঁটা চোখের জল ফেলেছেন, তার প্রতিদানে আমি জনম জনম কাঁদিব।